শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই ছেলেকে তুলে দিয়েছি। ছেলের যেহেতু প্রাইভেট আছে তাই ব্রাশ কলগেট ওর জন্য রেডি করে দিয়েছি। আর আমি চলে গেছিলাম দুব্বা আনতে। আর দুব্বা তো জানোই, আমি এর আগে ভিডিওতে বলেছি দুব্বার প্রচুর গুণ আছে, তাই ভাবছি দুব্বার রস একটু দেব মধুর সাথে। তো দেখুন বন্ধুরা, আমি দুব্বাটা ভালো করে তুলে এনে ধুয়ে নিয়েছি। তারপর এটিকে আমি গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এর রসটা বের করে নিয়েছি। আর এর সাথে আমি কোনোদিন চিনি অ্যাড করি না, আমি সবসময়ই মধু অ্যাড করি। আর আমি চিনিটা যতটা অ্যাভয়েড করতে পারি ততটাই আমি অ্যাভয়েড করে চলি। তারপর আমার ছেলে ছোলার ছাতু খেতে খুবই ভালোবাসে, তো আমি ছোলার ছাতুতেও আমি চিনি অ্যাড করিনি, আমি মধু অ্যাড করি। চিনিটা আমি সত্যি বলছি, চিনিটা আমি একদম পছন্দ করি না। আমিও যেরকম পছন্দ করি না সেরকম আমি আমার ছেলেকে কেন আমার হাজব্যান্ডকেও আমি দিই না। আমি সবসময় মধুটাই ব্যবহার করি। বিশেষ করে সকালে চিনি খাওয়াটা একদমই ভালো নয়। তো আমি প্রথমে জলে মধুটা দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম ছোলার ছাতু। তো এটা ভালো করে আমি গুলে নেব। তো এখানে দেখুন আমার ছোলার ছাতুর শরবতটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ছেলেকে দিয়ে দিলাম অলরেডি খেতে। তারপর আমি গেছিলাম ছেলেকে প্রাইভেট দিতে। তো প্রাইভেট থেকে ফিরে এসে আমি ভাবলাম যে বন্ধুদেরকে আমি একটু শেয়ার করি আমাদের গ্রামের রাস্তাটা। তো দেখুন আমাদের গ্রামে ঢালাই রাস্তাও আছে, আর এটা আমার বাড়ির দিকে যেতে। তো দেখুন রাস্তাটা আমাদের খুবই কাঁচা। কাঁচা মানে কি, এখানে ইট বালি সমস্ত কিছু মিশিয়ে রাস্তাটা, খুব একটা কাদা হয় না। তো দেখুন আমাদের গ্রামের পরিবেশটা আপনাদের কেমন লাগে। আর আপনাদের সাথে গল্প করতে করতে এই বাড়ি পৌঁছেই গেলাম। দেখুন দূর থেকে আমাদের বাড়িটা, আর আমাদের বাড়িটা খুবই পুরনো, এখনকার মতো নতুন বাড়ি নয়। তো চলো, অলরেডি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে এসে আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান করা আমার অলরেডি শেষ। তারপর এলাম সিঁদুর, আয়না, চিরুনিটা নিয়ে এলাম সিঁদুর পরার জন্য। তো প্রতিটা মেয়ের ক্ষেত্রে, বিবাহিত নারীর ক্ষেত্রে স্নান সেরে সিঁদুর পরাটা খুবই একটা মঙ্গলের কাজ, তাতে সংসারের সত্যি অনেক কিছু শ্রী লাভ হয়। তারপর আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরে আর বাদ বাকি সব কাজই করব। তো আগে স্নান করে এসে আমি সিঁদুরটাই পরে নিই। প্রথম আমার এইটাই হলো স্নান করে এসে কাজ, তারপর একে একে সব কাজ হবে। তো চলো বন্ধুরা, আমার এখানে সিঁদুর পরা কমপ্লিট। তারপর আমি সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছিলাম সার্ফের জলে। তো চলো কিছুক্ষণ সার্ফের জলে রেখেই দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তো তার ভিতরে অনেক কাজ আমি করেছি। তা করে এসে তারপর আমি জিনিসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা পরিষ্কার জায়গায় আমি জল নিয়ে নিয়েছি। আর এখন তো বৃষ্টিকাল বন্ধুরা, জানেন জামা কাপড় একদম শুকনো হয় না, তো মানে ভালো গন্ধও থাকে না জামা কাপড়ে, তাই আমি একটু কমফোর্ট দিয়ে দিলাম। চলো কমফোর্ট দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমাদের এইখানে যেহেতু মাঠে জল হয়ে গেছে আর পুকুর থেকে অনেক মাছ উঠে গেছে মাঠে, আমার শ্বশুর গেছিল জাল ফেলতে মাঠে মাছ দেখে। তো দেখো কত মাছ পড়েছে। তো চলো, আর তো ভিডিও করা হয়নি, এরপরে অনেক মাছই পড়েছিল। তো শ্বশুর জাল ফেলে মাছ নিয়ে আসতেই মাছটা কেটেই ফেলেছি। তো দেখো এতগুলো মাছ পড়েছিল। তো বন্ধুরা, মাছগুলোকে আমি ভালো করে লবণ মাখিয়ে দিচ্ছি, যেহেতু রান্না করব একটু পরেই, তাই আগে থেকে লবণটা মাখিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, হলুদ ঠিক রান্নার আগেই আমি ব্যবহারটা করব। তো চলো, আমার মাছে লবণ মাখানো কমপ্লিট। তারপর চলুন আমি দুপুরে কি রান্না করেছিলাম। তো রান্না করার ভিডিও তো আমি করি না, তাই আমি রান্না করার ভিডিও করিও না। কি রান্না হয় সেটা একটু দিয়ে দিই। আজকে সেরকম কিছু দিইনি। তো আজকে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আমাদের ফার্মের চিংড়ি মাছ, এর নাম হচ্ছে ভেনামি। তারপর আমি নারকেলের দুধটা ভালো করে আমি বের করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি হবে বলে। তো
তো চলো, আর রান্নার কিছু এখানে দেখায়নি, কিন্তু আজকে অনেক কিছু মেনু হয়েছিল। তো আজকে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর হয়েছিল উচ্ছা ভাজা, তারপর হয়েছিল চিকেন, আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে টক। তো আমার রান্না করা কমপ্লিট, বাসনগুলো সব জলে দিয়ে দিয়েছি। তো ছেলে স্কুলে খেয়ে বেরিয়ে গেল, আমার বড় ছেলে এইখানে। তো দেখুন সাইকেল নিয়ে আর পাশের বাড়ির একজন কাকুর ছেলে দুজন মিলে স্কুলে চলে গেল। আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে না আমাদের বাড়ি, দেখো মেয়েটা স্কুল থেকে আসছে, ওর মা ওকে স্কুলে নিয়ে গেছিলো। ও আসলে এখন অঙ্গনওয়াড়িতে পড়ে, তা আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে খিচুড়ি স্কুল বলা হয়। তো চলো দেখো, এই যেন 100 কিলোমিটার বেগে যেন ঘরে আসছে, ছুটে ছুটে চলে ঘরে পৌঁছে গেল। তো তারপর গিয়েছিলাম ছোট্ট ছেলেকে স্কুলে দিতে। তো ছোট ছেলেকে স্কুলে দিতে গিয়ে তারপর খুবই বৃষ্টিতে পড়ে গেছিলাম। তো চলে গেলাম আমি কাকুর ঘরে। তো কাকুর ঘরে যখন বসি তখন বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, তাই সেটা একটু ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন গ্রামে বৃষ্টি হলে পরিবেশটা কতটাই সুন্দর লাগে যখন গাছপালায় জল পড়ে। তো চলো, তারপর বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে আমাদের বাড়িতে গরু যে আছে দুটো, একটা হচ্ছে ছোট, একটা বড়। তো তাদেরকে একটু জল খাইয়ে দিলাম। তো বন্ধুরা, এদের জল খাওয়া কমপ্লিট। আমাদের বাড়িতে দুটোই গরু, দুটোই মেয়ে গরু। তো চলো, এদেরকে আবার জল খাওয়া কমপ্লিট। তারপর জিনিসপত্রগুলো কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে এগুলো ধুয়ে ছাদে মিলে দিয়েছি। তো মিলে দেওয়ার পর দেখো মেঘটা কেমন করে আছে। তো প্রতিদিনের জিনিস তো প্রতিদিন তো ধুতেই হয়, সেটা তো আমি আগেও বলেছি। আর দেখো মেঘ যেন কালোই হয়ে আছে, যেন এই মনে হয় বৃষ্টি পড়বে এরকম অবস্থা। আর আমাদের বাড়িতে আজকে আমড়ার আচার হয়েছিল। তো আমড়া আচার করার আগে আমড়াগুলোকে আমি কেটে নিয়েছিলাম, যেহেতু নরম তাই একটু বড় বড় করে কেটেছি। তো লবণ হলুদ গুলিয়ে ছাদে রোদে দিয়ে দিয়েছি। তো রোদ তো নেই, তাও যদি একটু গাটা শুকনো হয়, গাটা শুকনো হলে আচারটা করলে ভালো হয়, বেশি দিন থাকে, অল্প দিনে কিন্তু গন্ধ হয়ে যায় না। তারপর দেখুন এইখানে একটা তাল গাছ আছে, এই তাল গাছের একটা গল্প আছে। আর আমার রুমটাই তাল গাছের পাশে। তো যখন তাল পাকে বা যখন তাল পড়ে তখন আমি ঠিক আওয়াজ পাই কটা তাল পড়ে। আমি ঘুম থেকে উঠে আগে ছুটতে দিই তাল গাছের গোড়ায়, যে আমি তালটা তুলে নিয়ে রাখি। অবশ্য তাল গাছটা আমাদের ঘরে নয়, পাশের বাড়িতে দেখেছেন, পাশের বাড়িটা ওদের ঘরে তাল গাছ, কিন্তু তালটা খুবই মিষ্টি। অনেক তাল আছে তিতাভাব, কিন্তু এই তালটা তিতাভাব নেই, মিষ্টি। তালটা কিন্তু আমিই কুড়াই, আর জল আছে বলে কোনো তালই নষ্ট হয় না, এখানে সব তাল জলেই এসে পড়ে। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে দু একজনের কমেন্টে রিপ্লাই দিই। মণি দিদিভাই কমেন্ট করেছেন, তোমাকে দেখিয়ে মনটা আমার অনেক শান্তি হলো। সুন্দর মিষ্টি কথা বলো তুমি, বাপের বাড়ি থেকে কোনো কিছু আসলে খুব আনন্দ লাগে বলো। হ্যাঁ দিদিভাই, একদম ঠিক কথা। আমার দাদাভাই কমেন্ট করেছেন, আই স্টার্টেড বাই লাইকিং দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড মি, দ্য গ্রিন ভিলেজ এনভায়রনমেন্ট। I never knew it was so good until I watched this video. My heart was touched, it touched my heart. I watched the whole video, it was amazing. I left with a heart full of love. Take it with love, lifetime. Stay well, stay healthy, watching the next video again. Thank you দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভিডিওর মধ্যে তো সব কিছু তুলে ধরা সম্ভব নয়। আর বিশেষ করে আপনারা জানেন, আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তাও আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, এতটাই সাপোর্ট করেছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আমার তরফ থেকে আপনাদের জন্য থাকলো বুক ভরা ভালোবাসা। আর সবাই সবার পাশে থাকবেন, সবাই সাথে থাকবেন, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে এবং সাথে থাকার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আজকের মতো টাটা, কেমন? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।